ওভারঅল ব্যাক মাসেল ট্রেনিং এর জন্য ওয়ান অফ দ্য মোস্ট কমন এবং ইফেক্টিভ ওয়ার্কআউট হচ্ছে ল্যাট পুল ডাউন। কিন্তু অনেকে আছেন যারা জানেন না কিভাবে ল্যাট পুল ডাউন রাইট ওয়েতে পারফর্ম করতে হয়। সো আজকের ভিডিওটা তাদের জন্য। সো ল্যাট পুল ডাউন পারফর্মের ক্ষেত্রে প্রথমে যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমাদের সিটিং পজিশন। আমাদের সিটিং পজিশনটা যেটি থাকবে সেটি হচ্ছে ল্যাট পুল ডাউন মেশিনের এইখানে দেখবেন যে এই ধরনের একটি সাপোর্টিং একটি টুল রয়েছে। সো অনেকে বোঝে না যে এটা আসলে কিভাবে সেট করতে হয়। এখানে একটি লকার রয়েছে যেটি দিয়ে আমরা এটা সেট করে নিতে পারি, তবে খুব বেশি ওপরে যাবে না, আবার খুব বেশি নিচেও আসবে না। জিনিসটা থাকবে একদম আমার থাই বরাবর, এবং আমরা একবারে ভেতরের দিকে ঢুকে যাব না, আবার একবারে পেছনের দিকেও যাব না। আমরা যেন এই টুলটাকে ইউজ করতে পারি এটা লক্ষ্য রাখবো, এবং এটার সাপোর্টে আমরা মোটামুটি এই পজিশনে বসবো। একদম ভেতরের দিকে চলে যাব না, একদম বাইরের দিকেও চলে আসবো না। সিটিং পজিশনটা থাকবে একদম এইরকম। তারপরে আমাদের গ্রিপটা কেমন হবে? অনেকে আছে এইভাবে গ্রিপ নেয়, আবার অনেকে আছে এইভাবে গ্রিপ নেয়। দুটি রাইট, তবে আমার কাছে এটি বেশি ইফেক্টিভ মনে হয়, কারণ আমি যখন এইভাবে গ্রিপটা ধরি তখন আমার কাছে মনে হয় যে যখন আমি এটাকে পুল করছি তখন ম্যাক্সিমাম লোডটা আমার ফোর আর্মসে চলে আসে। দ্যাটস ওয়াই আমি এইভাবে গ্রিপটা নিয়ে থাকি। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাতে করে কি হবে, আপনাদের লোডটা পুরোপুরি যাবে আপনাদের ল্যাটস মাসেলের উপরে, বাইসেপ এঙ্গেজ কম হবে। অনেকে আছে ওয়াইড গ্রিপ নাই এবং মনে করে যে ওয়াইড গ্রিপ নিলে মনে হয় আমার ল্যাট মাসেল বেশি এঙ্গেজ হবে, কিন্তু ধারণাটা পুরোপুরি ভুল। আমরা যখন ওয়াইড গ্রিপ ধরবো তখন যখন আমরা পুল করব তখন ফুল এঙ্গেজমেন্টটা ব্যাকে আসে না। হ্যাঁ, অনেকে যারা অ্যাডভান্স লেভেলে আছে তারা ভ্যারিয়েশন আনার জন্য ওয়াইড গ্রিপ ধরে থাকে, তবে শুরুতেই যারা আমরা বিগিনার আছি তারা মোটামুটি এই যে আমাদের ওয়াই শেপটা রয়েছে এইভাবে আমরা গ্রিপটা ধরবো। এবারে মেশিনের এই জায়গায় দেখবেন ওয়েট প্লেটস রয়েছে, এবং এই যে লকারটা রয়েছে এটা দিয়ে আমরা ওয়েট প্লেটগুলোকে লক করতে পারবো। আমরা আমাদের স্ট্রেংথ অনুযায়ী আমরা ওয়েট নিব, একদম ওভারলোড নিব না, আমরা ইগো লিফটিং করব না। আমরা যারা বিগিনার রয়েছি তারা ইগো লিফটিং এ কখনোই আমরা যাব না, আমরা আমাদের স্ট্রেংথ অনুযায়ী আমরা ওয়েট নিব। সো এখান থেকে যারা বিগিনাররা রয়েছি তারা আপনাদের ট্রেনার আপনাদেরকে হেল্প করবে যে আপনারা কতটুকু লোড নিতে পারেন। সো সেইভাবে আপনি লোড নেবেন। দেন আমরা এই লকারটা দিয়ে আমরা ওয়েটটাকে লক করব। এইভাবে আমরা লক করে দিলাম। দেন আমরা এখানে চলে আসব। সিটিং পজিশন শুরুতেই দেখিয়ে দিয়েছি, গ্রিপ পজিশন শুরুতেই দেখিয়ে দিয়েছি। এবার কিভাবে পারফর্ম করতে হয় সেটি আমরা দেখিয়ে দিব। যখন আমরা এটাকে নিচের দিকে পুল করব তার পূর্বে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ব্যাকে যেন হালকা একটি আর্চ তৈরি হয়। সোজাসুজি আমরা এইভাবে টানবো না, আবার আমরা এইভাবেও টানবো না। আমরা জাস্ট ব্যাকটাকে স্ট্রেট রাখবো, চেস্ট আপ, দেন আমরা এটাকে পুল করব। পুলটা করব কিভাবে? আমরা সাইডে এইভাবে করবো না, আমাদের হাতটা জাস্ট ফ্রন্টের দিকে থাকবে এবং ফোকাসটা থাকবে আমাদের ল্যাটস মাসেলে। তারপরে আমরা এটাকে পুল করব সামনের দিকে, আমরা আপার চেস্ট বরাবর পুল করব না। যদি এই দিকে আমরা পুল করি তাহলে আমাদের ফুল ফোকাস যাবে আমাদের আপার চেস্টে। সো আমরা যেহেতু ল্যাট পুল ডাউন করছি আমাদের ল্যাটস মাসেল ট্রেনিং করার জন্য, ব্যাক ট্রেনিং করার জন্য, সেহেতু আমরা পুলটা করব আমাদের চেস্টের একটু সামনে, লাইক দিস, এইখানে, এবং জাস্ট হোল্ড অ্যান্ড স্লোলি আমরা ছাড়বো। দেন আবার পুল, আবার স্লোলি ছাড়বো, দেন আবার পুল, আবার স্লোলি ছাড়বো, দেন আবার পুল করব, স্লোলি ছাড়বো। ফুল ফোকাসটা থাকবে আমাদের ল্যাটস মাসেলে। এভাবে 3 সেট, এবং প্রতি সেটে 8টি থেকে 12টি রেপিটেশন। দ্যাটস এনাফ টু গ্রো ইওর ল্যাটস মাসেল।